দিন ভালো ৮০ দিন খারাপ। ছোটবেলার ডিসেম্বর মাসটাকে খুবই মিস করি। এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি অ্যানি। এই ভিডিওটা গত শুক্রবারের করা। ভিডিওটা এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে করতে অনেক লেট হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সকালে উঠে ফ্রাইডেতে একটু বিরিয়ানি রান্না না করলে কি চলে? ফ্রাইডে স্পেশাল আজকে বিরিয়ানি, চিকেন ফ্রাই, আর কি ছিল আমার ঠিক মনে পড়ছে না। আমি রান্না শেষ করে যাচ্ছিলাম, হঠাৎ আমার ছোট পাখিটা দেখি দরজার পাশে এসে মিষ্টি মিষ্টি হাসছে। কেন হাসছে সেটা শুনেন। দিদিরা দরজা বন্ধ করে গান করছিল, সেই জন্য সে দরজার পাশে এসে দাঁড়িয়েছিল এবং মিষ্টি করে করে হাসছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পরেই বের হয়ে গিয়েছিল আমার বড় মেয়েরা তার বাবার সাথে। আমার ননাসির মেয়ে আর আমার বড় মেয়ে ওয়ান্ডারল্যান্ডে তাদের একটু ট্রিপ দেওয়ার কথা ছিল আমার বড় মেয়ের, তো দুজনকেই পাঠিয়ে দিয়েছিলাম। আমি আর বনি যাইনি, আমি আর বনি বাসায় রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমার ছোট মেয়েটার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে আর সাথে আমারও। তো আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেছেন আমার ভীষণ সর্দি জ্বর ছিল, কাশিও ছিল, গলাটা একদম বসে গিয়েছে। তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ ইগনোর মাই ভয়েস। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ, পড়ালেখার চাপ নেই। এই সময় যদি বাচ্চাদের একটু ঘোরাঘুরি না করে তাহলে আর কখন ঘোরাঘুরি করাবো। তো বাচ্চাদের যে প্রমিসটা করেছিলাম আমার বড় মেয়েকে, ওয়ান্ডারল্যান্ড চালু হয়েছিল বেশ কিছুদিন আগে, তো তখন আনতে পারিনি। আমি ওকে বলেছিলাম যে পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাকে আমি এখানে নিয়ে যাব। তো আমি আমার প্রমিস রেখেছি, সেও তার প্রমিস রেখেছে। ওর পরীক্ষার রেজাল্টও ভালো করেছিল, সেই জন্যই এই ট্রিপটা দেওয়া। এই প্লে জোনটা নতুন হয়েছে চট্টগ্রামে। এটি চট্টগ্রাম জিসি মোড় ক্যাবসির পাশে এরিয়াল লিজেন 10th ফ্লোরে অবস্থিত। এই ওয়ান্ডারল্যান্ডে 2 থেকে 11 বছর বাচ্চা এলাও। জনপ্রতি নেওয়া হয় 500 টাকা আর গার্জিয়ানদের নেওয়া হয় 100 টাকা। তাদের একটি ফুড জোনও আছে, বিভিন্ন কোয়ালিটির ফুড পাওয়া যায়। বাচ্চাদের সাথে গার্জিয়ান যারা আসবে তাদের একটা সুন্দর সময় কাটবে, বাচ্চাদেরও কাটবে, গার্জিয়ানদেরও সুন্দর একটা টাইম পাস হবে। টিকিট কাটার পরে আপনাকে একটা টোকেন দেওয়া হবে। টোকেনটা এই জন্যই দেওয়া হয় যে টোকেনের নাম্বার অনুযায়ী আপনাকে ঘন্টা হিসাব করে আপনার বাচ্চাকে খেলতে দিতে হবে। আপনার বাচ্চার খেলার সময় শেষ হওয়া পরেই আপনার টোকেনের নাম্বার কল করবে, তার মানে আপনার বাচ্চার খেলার সময় শেষ। যদি ওয়ান্ডারল্যান্ড সম্পর্কে কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে তাদের জায়গাটা খুবই স্বল্প পরিমাণে গড়ে তুলেছে। মানে জায়গাটা স্পেসটা যদি আরেকটু বড় হতো তাহলে আরেকটু সুন্দর হইতো, বড় ভালো লাগতো। আর তার তুলনায় আমার কাছে বুবুল্যান্ড অনেক ভালো লেগেছে, আর অনেক ধরনের অ্যাক্টিভিটিস তারা রেখেছে, কিন্তু জায়গার স্বল্প পরিমাণের কারণে হিজিপিজিটা গ্যাদারিংটা আমার কাছে বেশি লেগেছে। আরও একটা ব্যাপার শেয়ার করব আপনাদের সাথে, সেটা হলো আরও কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করলে পারতেন তারা। যেহেতু টিকিট প্রতি তারা 500 টাকা রেখেছে, সেই জন্যই বলবো আরও কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করলে পারতেন। এই তো সবকিছু মিলে ভালো লেগেছে মোটামুটি। বাচ্চারা তো এনজয় করেছে, সেটাই বড় কথা। বাচ্চারা আসলে আমাদের বড়দের মতো এত চিন্তা করে না, ওরা একটু বাসার বাইরে গিয়ে একটু এনজয় করতে পারলে ওরা অনেক খুশি হয়। এই ছিল আমার ওয়ান্ডারল্যান্ড নিয়ে ভালো লাগার খারাপ লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা অনেকদিন পরে লং ভিডিও দিলাম। কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ লাইক কমেন্ট করবেন।